আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই ভিন্ন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি না এই খাবারটা কে কে খেয়েছেন। এই যে আমি ভাত মাখাচ্ছি, এটা কিন্তু বিটরুট ভাজি। আর বিটরুট ভাজি এর আগে কে কে খেয়েছেন আমি জানি না। আমি ফর দ্য ফার্স্ট টাইম এটা খেয়েছি এবং রান্না করেছি। সেটাই আজকে শেয়ার করব কিভাবে রান্না করলাম আর আমার কাছে টেস্টটা অ্যাকচুয়ালি কেমন লেগেছে। আজকে রাতের আমার মেনুতে ছিল লাউ দিয়ে ডাল আর বিটরুট ভাজি। তো লাউ ডালটা আমি ফার্স্টেই বসিয়ে দিচ্ছি। লাউটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম। এবার বেশি করে ডাল দিয়ে দিয়েছি। আমি লাউ ডালে সবসময় ডালটা একটু বেশি দেই। তারপর পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়া, সামান্য একটু ধনে গুঁড়া, তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা ভালো মতো মেখে তারপর আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। যেহেতু আমার লাউটা কচি ছিল এজন্য আমি কড়াইতে সিদ্ধ করেছি। যদি লাউটা একদম কচি না হতো তাহলে আমি প্রেসার কুকারে দিতাম। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ঘন ডাল খেতে পছন্দ করি, সেই সঙ্গে আমার বাচ্চারাও ঘন ডাল খেতে পছন্দ করে। ডাল পাতলা হলে একদমই ভালো লাগে না। আর আমি ইউজুয়ালি এভাবে লাউ ডালটা রান্না করি, এটা খেতে অনেক বেশি মজা হয়। ডাল জিনিসটা যত বেশি সিম্পল রাখা হয় আমার কাছে মনে হয় ততই বেশি ভালো লাগে। আর এই যে দেখেন খুবই অল্প সময়ের মধ্যে আমার ডাল আর লাউ দুটোই একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাল আর লাউটা সিদ্ধ করার সময় যদি একটু তেল দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি সব সময় এই ট্রিক্সটা ফলো করি, এই জন্য আমার ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়। আপনারাও এটা ফলো করে দেখতে পারেন। আর ইন দ্য মিন টাইম বিটরুটটা কেটে নিয়েছি। যে দেখেন আমি এটা আলু ভাজির মতো করে কেটেছি। আলু ভাজি যেভাবে একদম চিকন করে লম্বা করে কাটে ঠিক সেভাবে কেটেছি। আমি জানি না কীরকম হবে, আসলে আমি সেরকম কোনো রেসিপিও ইউটিউবে পাইনি যে এটা কিভাবে খায়, কিভাবে রান্না করে। আমি জাস্ট আমার নিজের মন মতো করে করেছি। যেহেতু আমার বাঙালি মন, আমি বাঙালি স্টাইলে জাস্ট ভাজিটা করেছি। মনে হলো ভাজি করে দেখি এটা খেতে কেমন লাগে। তো বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে করব। যেহেতু বিটরুটটা একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা টাইপের সবজি, তাই ভাবলাম যে একটু ঝালটা দিই। তো বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। আর এখানে লাউ ডালে আমি আবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা আবার পানি দিয়ে ফুটাতে হবে ভালো মতো, তারপরে বাগার দিব। তো এদিকে পেঁয়াজ মরিচটা একটু লাল লাল হয়ে আসলে তখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো যেহেতু ফার্স্ট টাইম আমি বিটরুট ভাজি করেছি, আমার শুধু সাহস হয়নি শুধু বিটরুটটা ভাজি করার জন্য। আমার মনে হয়েছে একটা ডিম দিয়ে দেই যাতে খেতে ভালো হয়। যদি একেবারেই খাওয়া না যায় ডিমটা দিলে অ্যাটলিস্ট খাওয়া যাবে, সেজন্য আমি ডিমটা দিয়েছি ফর সেফটি পারপাস আর কি বলা চলে। তো ডিম দিয়ে ডিমটা ভালো মতো স্ক্র্যাম্বল করে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এখানে বিটরুট থেকে কিন্তু পর্যাপ্ত পানি রিলিজ হবে। সো এখানে কিন্তু এক্সট্রা আর পানি দেওয়ার প্রয়োজন নাই, ওই যে পানিটা রিলিজ হবে সেটা থেকে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আমি আবার ধুয়ে তারপরে দিয়েছিলাম, সো একটু পানিও ছিল ধোয়ার কারণে। কাটার পরে ধোয়া হয়েছে আর কি, কাটার আগে ধোয়া উচিত ছিল, সেটা আমার ভুল হয়েছে। আপনারা অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন, এতে করে বেশি ভালো হবে। তো এবার ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম হিটে রান্না করব, অ্যাজ ইউজুয়াল আমরা যে কোনো ভাজি যেভাবে করি আর কি। আর এই যে দেখেন কাটার পরে বিটরুটটা ধোয়ার কারণে এত পরিমাণে রং বের হয়ে গেছে, মনে হচ্ছে এখানে জাস্ট রং দিয়ে গুলিয়ে দিয়েছি। বিটরুটটা আসলে একটা খুবই উপকারী সবজি, এটা খেতে পারলে ভালো। এটা যদি জুস করে খাওয়া যায় সেটা শরীরের জন্য আরও ভালো, কিন্তু আমি খেতে পারবো না বিধায় এটা ভাজি করতেছি। আর সালাদ হিসেবে দু একবার খাওয়া হয়েছে, কিন্তু আমার কাছে টেস্টটা তেমন একটা ভালো লাগে না বিটরুটের। যাই হোক, এদিকে ভাজিটা হচ্ছে আর এদিকে দেখেন আমার লাউ ডালটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি বাগার দিব, আর বাগারে আমি পেঁয়াজ আর রসুন কুচি দেই। খুবই সিম্পল বাগার দেই, এই সিম্পল বাগারটাই ডালে দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তো পেঁয়াজ মরিচটা লাল লাল করে ভেজে ডালের মধ্যে দিয়ে সামান্য একটু নাড়া দিয়ে আমি ঢেকে দিব। যেভাবেই ডাল রান্না করেন না কেন, লাউ ডাল হোক এমনি ডাল হোক, বাগার দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ঢেকে দিতে পারেন তারপর চুলাটা অফ করে দেন, তাহলে কিন্তু এই বাগারের ফ্লেভারটা একদম ইনট্যাক্ট থাকে। ডালটা খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক, ডালটা তো আমার হয়ে গেছে আর এদিকে ভাজিটাও হয়ে গেছে। ভাজি থেকে যখন এভাবে তেল রিলিজ করবে তখনই ভাজিটা নামিয়ে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল যে কোনো ভাজি আমরা যেরকম করি বিটরুট ভাজিটাও আমি সেমভাবে করেছি, তবে ডিমটা দিয়ে আমি ভালো করেছি। ডিমটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা ভালো এসেছে। যে কোনো ভাজিতেই কিন্তু ডিম একটা এভাবে ভেঙে স্ক্র্যাম্বল করে দিলে ভাজির টেস্টটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, ফাইনালি এবার রিভিউ দেওয়ার পালা যে কেমন লেগেছে খেতে। অ্যাকচুয়ালি আমার খুব একটা ভালো লেগেছে সেটাও বলবো না, আবার খুব একটা খারাপ লেগেছে সেটাও বলবো না, মোটামুটি লেগেছে। তবে এমন না যে এটা খেতেই হবে অনেক বেশি মজা, এরকম কোনো কিছু না। আমার টেস্ট বার অনুযায়ী আমি বলছি আর কি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন।
তবে একবারে খারাপ লাগেনি। সাথে আমি আলাদা করে আরেকটা ডিমও ভাজি করে নিয়েছি, যাতে মজা করে খাওয়া যায় আর কি। যেহেতু ডাল আর ভাজি করেছি সিম্পল খাবার, সেই সঙ্গে ডিম ভাজিটা হলে একদম জমে যায়। তো আজকে